গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পান, তারপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারপর তার চিকিৎসার পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় কালীঘাট থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সঞ্জু সুর। সঞ্জু, আজকের কি পরিস্থিতি? দেখো, একটু আগে যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। তুমি দেখো যে আজকে সকাল থেকে গতকাল তার আহত হওয়ার খবর পাওয়ার পরে যারা যারা তাকে টুইট করে বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার শারীরিক খবরাখবর নিয়েছিলেন বা ফোন করেছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটাও টুইট করে তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মুফতি মোহাম্মদ সঈদ বলো বা চন্দ্রবাবু নাইডু বলো বা তেজস্বী যাদব বলো, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এখন এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী যথেষ্ট শারীরিকভাবে সুস্থ রয়েছেন। হ্যাঁ, কিছুটা ড্রাউজিনেস তার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার যে শারীরিক সক্ষমতা সেটার জন্যই তিনি অনেকটাই রিকভারি করতে পেরেছেন গতকালকার তার যে অবস্থা হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে। এটাও ঠিক যে গতকাল তিনি যে চোট পেয়েছিলেন সেই চোটটা যথেষ্ট গুরুতর চোট। তার কপালে যেটা কেটে গেছে, আমরা যে ছবিতেও দেখেছি, সেখান থেকে মনেও হয়েছে যে যথেষ্ট ব্লাড তার বেরিয়ে চলে এসছে। ফলে সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে আর তার বয়সটাকেও মাথায় রেখে চিকিৎসকরা যে তাকে রেকমেন্ড করেছেন যা যা ওষুধ বলো বা শারীরিক সুস্থতা বজায় রাখবার জন্য যা যা করণীয়, সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে চলছেন। যদিও চিকিৎসকরা তাকে গতকালই হাসপাতালে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আপনারা যা যা বলার সেগুলো বলুন, আমি সব কিছু বাড়িতে থেকে করব, কারণ বাড়ির এই অ্যাটমসফিয়ারে থাকলে তিনি অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন, সেটাই তিনি মনে করেছেন। এর আগের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যখন তিনি উত্তরবঙ্গ থেকে ফেরার পথে পঞ্চায়েত নির্বাচনের সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন, সেই সময়ও চিকিৎসকরা তাকে হাসপাতালে রাখতে চেয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি সেটা করেননি। তিনি বাড়ি চলে এসেছিলেন, তারপরে প্রায় এক সপ্তাহ তিনি বাড়িতে ছিলেন। এবারও তিনি বাড়িতেই আছেন। যদিও এখনও পর্যন্ত রাজনৈতিক নেতারা বা দলের কোনো নেতারা তারা সেইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেনি। যেটা শুনতে পাচ্ছি, কাউকে আসবার জন্য বোধহয় বারণ করে দেওয়া হয়েছে যাতে ভিড় না বেড়ে যায় এবং তাকে যতটা বেশি সম্ভব রেস্টে রাখা যায়, সেই কারণেই এই কাজগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে দলের অন্যান্য নেতৃবৃন্দকে। তবে পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তিনি এসেছিলেন, ডিসি সাউথ তিনি এসেছিলেন, তারা দেখে গিয়েছেন যে ঘটনার কথা প্রথমে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডাক্তার মণিমা বলেছিলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বা পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেই জিনিসগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, যে সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ধাক্কা দিয়েছিল কিনা, বা তিনি হয়তো চলতে গিয়ে পড়ে গিয়েছিলেন, পায়ে ছোট ওষুধকে পড়ে গিয়েছিলেন, তার একটা কনকাশন অবস্থা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে তিনি হয়তো মনে করতে পারেন তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। এই বিষয়গুলো তো এনকোয়ারির সাপেক্ষ বিষয়, ফলে সেই কাজগুলো পুলিশের পক্ষ থেকে যেটুকুনি করা সম্ভব সেটা করা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সিসিটিভিগুলো রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখার ক্ষেত্রেও কিন্তু আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। তিনি মুখ্যমন্ত্রী, ফলে সেক্ষেত্রে তার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। যদিও পুলিশ জানাচ্ছে যে গতকাল এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এক্স্যাক্টলি কোন লোকেশনে ঘটেছে, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যে লনটা আছে সেই লনে তিনি হাঁটবার সময় এটা ঘটেছে কিনা, বা তিনি ঘরের মধ্যে যাওয়ার পরে সেখানে তিনি হঠাৎ করে পড়ে গিয়েছিলেন কিনা, সেই সব বিষয়গুলো তো অবশ্যই মুখ্যমন্ত্রী আরও বেশি সুস্থ হওয়ার পরে যখন তিনি প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন সেইভাবে, তারপরে এগুলো তদন্তের আওতায় নিয়ে আসা হবে। তবে আপাতত এটুকুনি বলা যেতে পারে মুখ্যমন্ত্রী তিনি সুস্থ আছেন, আপাতত রেস্টে আছেন। তার যে রাজনৈতিক কর্মসূচি সেটা শুরু করতে হয়তো কিছুটা সময় লাগবে। এই অনুভবটার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা ডিলে হয়ে যাবে। তুমি জানো যে ইতিমধ্যেই আমাদের দর্শকরাও জেনে গিয়েছেন যে আগামীকাল নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। ফলে সেই ঘোষণার পরে আমরা যেটা জানতে পেরেছিলাম কিছু গতকালকের আগেও পর্যন্ত, যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বেরিয়ে যাবেন, নির্বাচনী প্রচার উত্তরবঙ্গ থেকে তিনি সেই প্রচার শুরু করবেন। কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা দেরি হতে পারে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মতো করে প্রচার করবেন। আগামীকাল তার বেলদাতে জনসভা রয়েছে, যে জনগর্জন সভা তিনি করছেন। গতকাল তিনি ময়নাগুড়িতে জনসভা করেছেন, আগামীকাল বেলদাতে, পশ্চিম মেদিনীপুরের বেলদাতে তিনি জনসভা করবেন। অর্থাৎ দলের পক্ষ থেকে যে প্রশাসনে যে রাজনৈতিক কর্মসূচিগুলো নেওয়ার, সেই রাজনৈতিক কর্মসূচিগুলো নেওয়ার কাজ আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সামলাচ্ছেন, তিনি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ হয়ে গেলে তারপরে তিনি আবার বেরিয়ে পড়বেন। যদিও তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যত শীঘ্র সম্ভব যাতে রাজনৈতিক কর্মসূচিতে তিনি নেমে পড়তে পারেন, কিন্তু ডাক্তারদের যে বারণ আছে সেগুলোকে মাথায় রেখে কিছুটা হয়তো ডিলে হতে পারে রাজনৈতিক কর্মসূচিতে নামার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমিতা, অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর বাড়িতে বিনীত গোয়েল আজ কালীঘাটে লালবাজারে বিশেষ অনুসন্ধানকারী দল, লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে তৈরি দল
যেতে পারে বিশেষ সায়েন্টিফিক উইং এর আধিকারিকরাও।